1 বছর আগে পথ দুর্ঘটনায় গত হয়েছেন স্ত্রী, কিন্তু ভালোবেসে আজও তাকে অন্যভাবে বাঁচিয়ে রেখেছেন বাঁকুড়া শহরের মনোহরতলার বাসিন্দা তিমির কুমার দে। হ্যাঁ, নিউজ 18 বাংলার প্রতিবেদন থেকে জানা যায়, তিমির বাবুর স্ত্রী মৌসুমী দে একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ব্রেনে রক্তক্ষরণ হয়ে মারা যান। কিন্তু আজও তিনি বেঁচে রয়েছেন, তবে সশরীরে নয়, অন্যের শরীরে। হরিয়ানার গুরগাঁওয়ের এক 36 বছরের যুবকের শরীরের হৃৎপিণ্ডটি আসলে মৌসুমী দেবীর। আর 5টা মানুষের মতোই সুন্দর সাজানো গোছানো সংসার ছিল তিমির বাবু এবং মৌসুমী দেবীর। কিন্তু 2024 সালের একটি দুর্ঘটনা নিমেষে তছনছ করে দেয় মানুষটার গোটা জীবন। আজ স্ত্রীকে হারিয়ে শূন্য সংসার নিয়ে বসে আছেন তিমির বাবু। বাড়িতে তার অসুস্থ মা। SSKM হাসপাতালে মৌসুমী দেবীর ব্রেন ডেথ ঘোষণা করার পরেই তিমির বাবু মৌসুমী দেবীর ইচ্ছে অনুসারেই তার হৃৎপিণ্ড, কর্নিয়া এবং চামড়া দান করে দেন। আজ তিমির বাবুর একটাই আশ্বাস, তার স্ত্রী অন্য মানুষের মধ্যে হলেও বেঁচে রয়েছেন। আর এই ভাবনা নিয়েই শূন্য সংসার আগলে জীবনযুদ্ধে লড়ছেন তিমির বাবু। তিমির বাবু জানান, মৌসুমী দেবী বেঁচে থাকতেই তার কাছে অঙ্গদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন, আর তাই তিনি সেই ইচ্ছের মর্যাদা রেখেছেন। আজ তিমির বাবু বুঝতে পারছেন অঙ্গদান সত্যি কতটা গুরুত্বপূর্ণ। মানুষটাকে আটকে রাখার ক্ষমতা হয়তো আমাদের কারও নেই, কিন্তু তার অঙ্গ দিয়ে যদি অন্য কোনো মানুষ একটা সুস্থ জীবন পায়, তাহলে তার থেকে বড় আনন্দের বোধহয় সত্যিই আর কিচ্ছু হয় না।